আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের শিক্ষা ব্যবস্থা কি আসলেই মানুষ গড়ছে, নাকি এটা ধীরে ধীরে শুধু চাকরি খোঁজার একটা বিশাল কারখানায় পরিণত হয়েছে? প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? চলুন এই কঠিন বাস্তবতার গভীরে গিয়ে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই যে কথাটা, আজকের শিক্ষা ব্যবস্থা আর মানুষ গড়ার জায়গা নয়, এটা হয়ে উঠেছে চাকরি তৈরির কারখানা, এটা শুনলে কেমন লাগে? বেশ সোজা সাপটা, তাই না? কিছুটা বিতর্কিতও বটে, কিন্তু এটাই আমাদের আজকের আলোচনার মূল সুর। মানে ধারণাটা হলো, শিক্ষা তার আসল লক্ষ্য থেকে সরে গেছে। মানুষের মানবিক গুণাবলী বাড়ানো, তাকে চিন্তাশীল করা, এসব বাদ দিয়ে এখন শিক্ষার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে শুধু একটা চাকরি জোগাড় করা। তো এই যে সিস্টেমটার কথা আমরা বলছি, এর প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, কাগজপত্রে হয়তো নম্বর বা গ্রেড আছে, কিন্তু আসল জ্ঞানের বড্ড অভাব। চলুন এই সমস্যার কিছু লক্ষণ দেখি, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সমস্যাটা কিন্তু আসলে বেশ গভীর। মানে এমন অনেকে আছে যারা বড় বড় ডিগ্রি তো নিচ্ছে, কিন্তু নিজের সাবজেক্টের একদম বেসিক জিনিসটাই ঠিকমতো জানে না। যা শিখছে সেটা বাস্তব জীবনে কোথায় কিভাবে কাজে লাগাবে সেই ধারণাই নেই। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? যুক্তি দিয়ে কোনো কিছু ভাবা বা বিশ্লেষণ করার ক্ষমতাটাই যেন দিন দিন কমে আসছে। এর কারণ কি? কারণ হলো ওই একটাই, মুখস্থ বিদ্যা আর কোচিংয়ের উপর পুরোপুরি নির্ভর করে থাকা। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, ছাত্রছাত্রীরা এত কষ্ট করে পড়ছেটা কেন? জ্ঞান পাওয়ার জন্য, নাকি পৃথিবীকে আরও ভালোভাবে বোঝার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর এটাই হলো সেই আসল কারণ। পড়াশোনার মূল চালিকা শক্তি এখন আর নতুন কিছু শেখার আনন্দ বা কৌতূহল নয়, বরং একটা তীব্র ভয়। যদি একটা চাকরি না পাই তাহলে আমার জীবনটাই শেষ। এই আতঙ্কটাই পড়াশোনাকে একটা বিভীষিকাময় দৌড়ে পরিণত করেছে। জ্ঞান অর্জন এখন আর কোনো সুন্দর যাত্রা নয়, এটা এখন একটা প্রেশার কুকার। আর এই ভয়ের বাজারের সবচেয়ে বড় সুবিধাটা কারা নিচ্ছে? কোচিং সেন্টারগুলো। খেয়াল করে দেখুন, তারা কি শেখাচ্ছে। তারা শেখাচ্ছে পরীক্ষায় কি পড়তে হবে, কিভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। কিন্তু কি শেখাচ্ছে না? তারা শেখাচ্ছে না কিভাবে নিজে থেকে চিন্তা করতে হয়, কিভাবে কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলতে হয়, আর সবচেয়ে জরুরি, কিভাবে একজন ভালো মানবিক মানুষ হতে হয়। শিক্ষা এখানে পুরোপুরি একটা পণ্যে পরিণত হয়েছে। যখনই পড়াশোনাটা শুধু নম্বর আর চাকরির একটা দৌড়ের মধ্যে আটকে যায়, তখন সবার আগে যে জিনিসটা হারিয়ে যায় সেটা হলো সৃজনশীলতা। আমাদের নতুন কিছু ভাবার, নতুন কিছু করার ক্ষমতাটাই যেন সেখানেই শেষ হয়ে যায়। ভাবুন তো একবার, ক্লাসের মাঝখানে কোনো একজন ছাত্র বা ছাত্রী উঠে দাঁড়িয়ে এই প্রশ্নটা করল। সে আসলে জানতে চাইছে, বইয়ে যা লেখা আছে তার বাইরেও কি কিছু ভাবা যায়? অন্য কোনো পথ কি খোলা নেই? আর তার উত্তরে কি শুনতে হয়? ওই একটাই বাধা ধরা উত্তর, এটা সিলেবাসে নেই, পরীক্ষায় আসবে না। ব্যাস, এই একটা বাক্যই যথেষ্ট একটা ছাত্রের মনের ভেতরে সাপ কৌতূহল আর সৃজনশীলতাকে গলার টিপে মেরে ফেলার জন্য। যা সিলেবাসের বাইরে তা অপ্রয়োজনীয়। এই ধারণাটাই যেন আমাদের সিস্টেমের মূল মন্ত্র হয়ে গেছে। এর ফলে যা হচ্ছে তা এক কথায় ভয়াবহ। দেখুন একবার এই চিত্রটা। বিজ্ঞান পড়ে আমাদের পাওয়ার কথা ছিল বিজ্ঞানী, কিন্তু আমরা পাচ্ছি শুধু চাকরির আবেদনকারী। কলা বিভাগ থেকে তৈরি হওয়ার কথা ছিল চিন্তাবিদ বা লেখক, কিন্তু তৈরি হচ্ছে সেই আবেদনকারী। ইঞ্জিনিয়ারিং পড়ে সমস্যা সমাধানকারী বের হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকেও বেরোচ্ছে শুধু চাকরির আবেদনকারী। মনে হচ্ছে সব নদী যেন শেষ পর্যন্ত একটাই সমুদ্রে গিয়ে মিশছে, যার নাম চাকরি প্রার্থী। আচ্ছা, তাহলে কি সবকিছুই এখানেই শেষ? কোনো উপায় কি নেই? না, উপায় অবশ্যই আছে। আমাদের শুধু নতুন করে ভাবতে হবে যে শিক্ষার আসল উদ্দেশ্যটা আসলে কি। চলুন সমস্যা থেকে এবার একটু সমাধানের দিকে নজর দিই। শিক্ষার আসল লক্ষ্য হওয়া উচিত এই 4টি মূল স্তম্ভের ওপর। 1. এমন মানুষ তৈরি করা যারা শুধু সার্টিফিকেটধারী নয়, দক্ষ। 2. তাদের মধ্যে নৈতিকতা আর মানবিকতার বোধটা জাগিয়ে তোলা। 3. তাদের মনে প্রশ্ন করার সাহস তৈরি করে দেওয়া, যাতে তারা কোনো কিছুকেই অন্ধের মতো মেনে না নেয়। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। তার মানে মূল কথাটা কিন্তু একদম সহজ। একজন মানুষ যখন সত্যিই দক্ষ, নৈতিক আর আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন চাকরি তার পেছনে ছুটবে। চাকরিটা হওয়া উচিত ভালো শিক্ষার একটা ফল, শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের মানসিকতার এই পরিবর্তনটা ভীষণ জরুরি। সবশেষে আমাদের সবার নিজেদেরকে একটা প্রশ্ন করা উচিত। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে সার্টিফিকেট হাতে নিয়ে বেরোচ্ছে, আমরা আসলে কি তৈরি করছি? কাদের তৈরি করছি? এই কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। যে শিক্ষা ব্যবস্থা মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় না, প্রশ্ন করতে ভয় দেখায়, সেই ব্যবস্থা একটা দেশকে নেতা, উদ্ভাবক বা সমাজ গড়ার কারিগর দিতে পারে না। সে দিতে পারে শুধু একদল চাকরি প্রার্থী,
চাকরি অবশ্যই দরকার, কিন্তু সেই চাকরির জন্য যদি শিক্ষাকেই বিসর্জন দিতে হয় তাহলে সেটাই একটা জাতির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। এখন প্রশ্নটা হলো, আমরা কি এই ব্যর্থতার পথে চলতে থাকব?